চত্বারিংশৎ প্রবাহ আলোচনাকাল এপ্রিল ও মে 1962 খ্রিস্টাব্দ। সাধন জগতে প্রতীকের ব্যবহার করে মানুষের প্রাণ শক্তির স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দিয়েছে আমাদের দেশের আচার্যরা। পঞ্চমুণ্ডির আসনে বসে সাধন হচ্ছে। ওরা করছে কি? অহংকারের হিমালয় গড়ে তুলে বলছে, ওগো দেখো আমি তোমাদের চেয়ে কত বড়। পঞ্চমুণ্ডির আসনের আসল অর্থ কি বলো দেখি? মুন্ডি হচ্ছে মাথা, সহস্রার। পাঁচজনের সহস্রারে যার আসন অর্থাৎ যে জগৎব্যাপী, তারই হলো পঞ্চমুণ্ডির আসন। দেবকুমার চৌধুরীকে দেখিয়েছিলেন 3 জন হলে বেষ্টি, 5 জন হলে সমষ্টি, জগৎব্যাপী। ওহ কি বুদ্ধি! মানুষ আপনা থেকে হয় জগৎব্যাপী। তাকে ওরা টেনে নিয়ে করলো পঞ্চমুণ্ডির আসন। ওদের সব জিনিসটাই এই রকম। পঞ্চবটিও তাই। মূলাধারে আছে ইরা, পিঙ্গলা, সুষুম্না, চিত্রা, বজ্রাণী, এই 5টি নারী। একে বাইরের 5টা গাছ পুঁতে করলো পঞ্চবটি। দেহে আছে সপ্তভূমি, তাকে করলে মন্দিরে ওঠার 7টা সিঁড়ি। এই আর কি বলবার আছে যে যা কিছু ভেতরের জিনিস তা সব বাইরে টেনে বার করছে। খুবই অদ্ভুত, যা কিছু ভেতরের জিনিস। এবার কথা হচ্ছে, এখন তো ভেতরের জিনিস আর বাইরের জিনিস দুটোই রিডান্ডেন্ট হয়ে গেছে, দুটোরই প্রয়োজন ফুরিয়ে গেছে। এখন কারোর ওই ইরা, পিঙ্গলা, সুষুম্না, চিত্রা, বজ্রাণী, পঞ্চমুণ্ডি, পঞ্চনারী এসবের প্রয়োজন নেই, ষষ্ঠ ভূমি প্রয়োজন নেই। এখন সব এগুলো চলে গেছে। বিবর্তনের স্টেপ তো, বিবর্তনের একটা স্তর, এই স্তর পার হয়ে যাওয়া হয়েছে। একসঙ্গে ভেতরের জিনিস আর বাইরের জিনিস দুটোই উঠে গেছে। হ্যাঁ, এবার উনি যেটা বলছেন, জগৎব্যাপী হলে 5 জনের মাথায় তাঁর আসন। এইখানটাই ভাববার মতন কথা। পঞ্চমুণ্ডি মাথা, দেহের সাধন শেষ। ওই 5টি নারী জাগলো, ষষ্ঠ ভূমি এসব শেষ, মন্দিরের 7টা সিঁড়ি এসব শেষ, বাইরের ভেতরের সব শেষ। আছে কি? মানুষের মাথা। মানুষ ঈশ্বর হবে। এতদিন আমরা বিশ্বাস করেছি ঈশ্বর মানুষ হয়ে এসেছিলেন, অবতার। ঈশ্বর মানুষ হয়ে এসেছিলেন জগৎ উদ্ধার করতে। এখন আমরা জানি যে না, কোথাও কোনো ঈশ্বর নেই ওভাবে যিনি মানুষ হয়ে আসতে পারেন। আসলে মানুষই ঈশ্বর হবে, মানুষ ঈশ্বরত্বে পৌঁছবে। সেটা কোথায়? মাথায়, দেহে নয়। দেহ মানেই অ্যানিম্যালিটি। ষষ্ঠ ভূমির দর্শনে কেউ যদি বলে অ্যানিম্যালিটি নেই, আমি বলবো না, আছে। কারণ বিভিন্নতা আছে, দর্শনের বিভিন্নতা আছে। হবে না। সংস্কার রূপ ধরছে, হবে না। অতীত রূপ ধরছে, হবে না। অ্যানিম্যালিটির নাশ হয়ে যাচ্ছে মাথায়। তাই বলছেন, যার জগৎ ব্যতীত হচ্ছে তা তিনি মানুষের জগতের মানুষের সহস্রারে নিজের রূপ ফুটে উঠবে, জানতে পারবেন। তিনি জানবেন কি করে? যারা দেখছেন তারা এসে জানাবেন। কয়েকদিন আগে চিত্ত একটা স্বপ্নে দেখেছিল আমার সমস্ত দেহটায় চোখ। তখন এর মানে বুঝতে পারিনি। ভেবেছিল ওই যে দেখিয়েছে আমার সমস্ত দেহটা মৌচাক হয়ে গেছে, এও বুঝি সেই রকম আর একটা কিছু দেখিয়েছে। বিষ্ণুর ধ্যান মন্ত্রে আছে তিনি সহস্র চক্ষু, সহস্র হস্ত ইত্যাদি। ওটা কিন্তু বেদের কথা। বেদ থেকে ওরা এইভাবে নিয়েছে। বেদে পুরুষের বর্ণনায় ওই কথা আছে, তিনি সহস্র চক্ষু ইত্যাদি। ঐতরেয় উপনিষদে ঋষিরা বলছে
আমরা সেই পুরুষকে হারিয়েছি, তাই যাগযজ্ঞ করে তাকে ফিরে পাওয়ার চেষ্টা করছি। আর চিত্তকে দেখালো আমার সারা দেহটায় চোখ, সহস্র চক্ষু। কি করে দেখালো বল দেখি? সহস্র চক্ষু, সহস্র শীর্ষ পুরুষ তো হয় না, সে তো একটা কিম্ভূত কিমাকার বস্তু হবে, তাই না? জগৎ জুড়ে এক বিশাল পুরুষ, বিরাট পুরুষ, তার হাজার হাজার চোখ, হাজার হাজার হাত, হাজার হাজার মাথা। এ তো হতে পারে না, কল্পনা। আসলে হাজার হাজার মানুষের হাজার হাজার চোখ, সমগ্র মনুষ্য জাতিকে বোঝানো হচ্ছে। হাজার হাজার মাথা। ওকে দেখিয়েছে কেন? মৌচাক, সমস্ত দেহটা মৌচাক। মধু বা চৈতন্যের স্থান কোথায়? ব্রেন সেলে। ব্রেন সেলগুলো মৌচাকের মতন, উনি বলেছিলেন এরকম হয়ে যায়। সেখানে ওনাকে দেখাচ্ছে ওনার সারা দেহটা মৌচাক হয়ে গেছে, অর্থাৎ বডি সেলগুলো ব্রেন সেলে রূপান্তরিত হয়ে গেছে এবং চৈতন্যে পূর্ণ। এই যে আমরা বলছি ওনার চৈতন্যময় দেহ হয়েছিল, এইটা তার প্রমাণ, চৈতন্যময় দেহ। আমরা যখন ব্যবহারিক জগতে ওনাকে জানছি, উনি তো বসে আছেন, এই খেয়ে এলেন, এইবার একটু জল খাবেন, এগুলো আমরা আমাদের চিন্তা দিয়ে রিফ্লেকশনে দেখছি। আসলে জীবন কৃষ্ণ কোনোদিনও জাগতিক স্তরে চলাফেরাই করেননি, করা সম্ভব ছিল না। যে বাচ্চা ছেলেটি 3.5 বছরে জ্যান্ত কালী দেখেছে, সে জানুক আর না জানুক, তখন থেকেই তার দেহ কিন্তু চৈতন্যময় হতে শুরু করেছে। তিনি কোনো নিম্নভূমি দূরে থাক, চতুর্থ বা পঞ্চম ভূমিতেও তার চলাচল ছিল না। ওইটা একটা রিফ্লেক্সে হয়ে যেত, এবার খাওয়া হবে, এবার ঘুম হবে, আচ্ছা অমুকটা করিস, জোর করে টেনে নামতে চেষ্টা করছেন, হচ্ছে না। একজন মানুষকে কেন্দ্র করে যখন জগৎব্যাপী হয়, তখন বুঝতে হবে ও দেহটা ঠিক আমাদের মতন দেহ নয়, দেহটা অন্য রকম দেহ। তার প্রমাণ এই এতদিন পরে 1962 সালে সেই চিত্ত দেখছে স্বপ্নে, যে দেহটা মৌচাক হয়ে গেছে, অর্থাৎ বডি সেল ব্রেন সেলের সমান, সেখানে মধু চৈতন্যময়। আর এই বিষ্ণুর ধ্যান মন্ত্র আমি জানি না, আমি বলতে পারবো না। ঐতরেয় উপনিষদ, আমরা ভাবি উপনিষদ গুলি বুঝি অনেক আগের লেখা, তা কিন্তু নয়। উপনিষদ চতুর্থ পঞ্চম শতকেও প্রচুর লেখা হয়েছে। ওই যে রামকে নিয়ে উপনিষদ আছে, কি যেন ভুলে যাচ্ছি, অদ্ভুত। এগুলো সব পরে পরে লেখা, একটা দর্শনকে জোর করে গুঁজে দেওয়া। এই ঐতরেয় উপনিষদ আমি জানি না কবে লেখা হয়েছে, কিন্তু যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যা মানুষের স্বভাবজাত ছিল। একটা সময় তো ছিল মানুষ মিনিমালিস্ট ছিল, মানে কোন রকমে একবেলা খেতে পেলেই একটু ভালো করে খেয়ে নিলাম, চেপে সে যাই পাই তাহলেই তার হয়ে যেত। নদীতে গিয়ে স্নান করে নিল, খেয়ে নিল, মিটে গেল তার সব। এই তো ছিল মানুষের জীবন, অত্যন্ত মিনিমালিস্ট। একটা পাতায় ছাওয়া কুটির হলে তার ভেতরে ঢুকে রাত্রিটুকু কাটানো যায়, একটু আগুন জ্বেলে নিলে বন্য পশু আসে না, এই তো তার জীবন ছিল। এই মিনিমালিস্ট জীবন থেকে আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি, সেখানে মিনিমালিজম কাকে বলে আমরা কেউ জানি না। আমরা জানি না, এতটা আমরা বাইরে বাঁচতে শুরু করেছি, এক্সট্রিনসিক বাঁচা যাকে বলে। আমাদের ইন্ট্রিনসিক কিছু নেই, খোকলা। সেই ইয়েটসের সেই কবিতা, উই আর দ্য হলো মেন, ভেতর ফাঁকা, ওপরে আমরা সব রাজার জোব্বা পড়ে বসে আছি। এই সময় ঋষিদের ওই সমস্ত দর্শন অনুভূতি গুলো আপনা থেকে হতো, বিবিদিশায় নয় কিন্তু বিদ্যতে। ওই সম্প্রসাদ হতেন তারা, তাদের দেহে তারা জ্যোতি দর্শন করেছেন এবং সম্ভবত তারা হিরণ্ময় পুরুষকে দেখিয়েছেন, না হলে তো কেউ লিখতে পারে না।
নাম কি করে দেবেন? কারণ স্থূলে তো সে দেহ জন্মায়নি, তাই নাম বলতে পারেনি। কিন্তু তাদের ভেতরে এই দর্শনগুলো অবশ্যই হয়েছে, অবশ্যই। এবং শুধু আমাদের দেশে নয়, এটাও জানতে হবে। আমরা খালি উপনিষদ পড়ে ভাবি যেটা ভারতবর্ষের নিজস্ব, এই ধারণা অতি ভুল। কারণ তখন ভারতবর্ষ বলে কিছু ছিল না। ভারতের উত্তর পশ্চিম থেকে জায়গাটা ইরান, ইরাক পর্যন্ত, ওদিকে সিরিয়া পর্যন্ত এতটা জুড়ে বিস্তৃত ছিল। এই মধ্যপ্রাচ্যের এই জায়গায় পারস্যের লোক, তারাও অগ্নি পূজা করত। তাদেরও ওই ব্রহ্মকে তারা আহম বলতো। এই যে খালি ভাষার মানে শব্দটা বলবার পার্থক্য আছে, এইগুলো না জানা থাকলে আমাদের জন্য খুব খারাপ। কারণ আমরা সবসময় নিজেদেরকে ওই একটা গোষ্ঠী, একটা গণ্ডি, আমরা ভারতীয়, আমরা বাঙালি, আমাদের কৃষ্টি, না, মানুষ নির্বিশেষে এই দর্শনগুলো হতো। কারণ তখন কোনো গোষ্ঠী গণ্ডি কিছু ছিল না। এই দেশের লোক, সে সেই দেশের লোক, এসব কিছু ছিল না। মানুষ অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারত। কোথাও কোনো সীমানা রক্ষী তাকে বাধা দিত না। সেই সময় মানুষের মাথায় এই সমস্ত দর্শনগুলো আপনা আপনি হতো, কারণ তার মন বাইরে ছিল না, তার মন ভেতরেই থাকতো। এইবার একদিন যখন যুদ্ধ, বিজয়, সাম্রাজ্য স্থাপন ইত্যাদি ইত্যাদি শুরু হলো, মানুষ ভোগে ঢুকলো, তখন মানুষের দর্শন হারিয়ে গেল, আর রইল না। এইবার বিচ্ছিন্ন ভাবে সমাজে দু চারজনের এই জিনিসটা হতো, দর্শনটা হতো, কিন্তু সেই দু চারজনের দর্শন তো সবার হচ্ছে না। তারা তখন এই যাগ যজ্ঞ নানা রকম পদ্ধতি উদ্ভাবন করতে শুরু করলো। যদি এইভাবে ফিরিয়ে আনা যায়, দর্শনগুলোকে ফিরিয়ে আনা যায়, কিন্তু না, ফিরলো না। আমরা ঐতরেয় উপনিষদ যদি পড়ে দেখি, আমি নিশ্চয়ই পড়ে দেখবো একবার, যে সেখানে এই সহস্র শীর্ষ পুরুষ কেউ দেখেছেন এমন কোন রেফারেন্স আছে কি না। যদি না থাকে তাহলে বিবিদিশায় হবে না, বিদ্যতে বস্তু লাভ, বিবিদিশায় নয়, প্রমাণিত হবে। তার প্রমাণ এত হাজার হাজার বছর পরে চিত্ত দেখছেন সহস্র চক্ষু জীবন কৃষ্ণ। খুব সুন্দর, অদ্ভুত দর্শন। আজ 11/5/1962 বুঝতে পারলুম তথাগত কথার মানে কি। বুদ্ধকে ওরা বলছে তথাগত, ওল্ড টেস্টামেন্টে বলছে 1 is to come, তারপর যিশুকে বলল হি ইজ দ্যাট ওয়ান। কিন্তু জিনিসটা চলে এসেছে সেই উপনিষদের সময় থেকে। তারা সেই পুরুষকে খুঁজছে। সমস্ত ধর্মের মধ্যে কথাটা ওইভাবে চলে এসেছে। প্রায় সব ধর্মাচার্যকেই বলা হয়েছে তিনি সেই পুরুষ। আর কিভাবে দেখালো বল দেখি সেই পুরুষকে? আমি এক এক সময় ভাবি, কেন এত লোক আমায় দেখে, কে দেখায়? আজ বুঝছিস স্বপ্নে আমাকে দেখার মানে কি? পরশুদিন ধ্যানে দেখছিল মশারি গোড়ানো হচ্ছে, কাল দেখলুম মশারি গুড়িয়ে তোলা হয়েছে, আর আজ বুঝলুম চিত্তের ওই স্বপ্নের অর্থ। তথাগত মানে তথা হইতে আগত, সেখান থেকে এসেছেন। কোনখান থেকে? জগতের বাইরে তো কিছু নেই, তাহলে কোথা থেকে তিনি এসেছেন? সেই দর্শন, যে দর্শনে ঋষিদের এত অনুভূতি হয়েছে, সেই হিরণ্ময় পুরুষকে তারা দেখেছেন, সেই সহস্র চক্ষু সহস্র শীর্ষ পুরুষকে তারা দেখেছেন। বুদ্ধের জন্মের পর বুদ্ধ যখন এত বৃহৎ ভাবে ছড়িয়ে পড়লেন, তখন তারা তাকে তথাগত বলে সম্বোধন করলেন। অর্থাৎ সেই পুরুষ জন্ম নিয়েছেন, দেহ হয়েছে তার, তিনি দেহ ধারণ করছেন, এইটা তারা বলতে চাই। এবার বুদ্ধের কথায় তাহলে একটু বলতে হবে। বুদ্ধের মাইনাস হচ্ছে একটাই, সেটা হচ্ছে বুদ্ধ কোথাও কাউকে ঈশ্বরীয় কথা শোনাননি, বলেননি। ঈশ্বরীয় অনুভূতি কি
কি করলে কি হবে কিছু বলেননি। কেননা বুদ্ধ জীবনে 3-4 জন গুরু আশ্রয় নিয়েছেন, শিক্ষাগুরু জানতে হবে, এবং সেই সব গুরু তাকে যে যে পদ্ধতিতে ধ্যান ইত্যাদি করতে বলেছেন উপনিষদ অনুসারে। তিনি দেখেছেন একটা সময় গিয়ে সবাই বদ্ধ, তার উপরে কিছু দিতে পারছেন না গুরু। তখন তিনি সমস্ত গুরুকে প্রণাম জানিয়ে তাদের কাছ থেকে সরে এলেন একা একা, এবং একা তপস্যায় বসলেন। এবং ওই ট্রায়াল অ্যান্ড এরার মেথডে তপস্যা করতে করতে একটা সময় তার একটা জ্যোতি দর্শন, আলোক দর্শন ইত্যাদি হয়েছিল, এগুলো হয়েছিল। কিন্তু তাকে সেটা যে পরম প্রাপ্তি তা তিনি মানতে পারেননি। কেননা বুদ্ধকে বলা হয় করুণার অবতার। তার করুণা কোথায় ছিল? জগতে। কেন ছিল? কারণ তিনি ভেতরে যাই দর্শন করে থাকুন না কেন, জগৎ আর তিনি যে এক, এই ধারণা তো তার হয়নি। তিনি কি দেখেছেন? যে আমি শান্ত হয়েছি, আমার নির্বাণ হলো। কিন্তু জগতের মানুষ অতি দুঃখে কষ্টে আছে, জরা ব্যাধির মৃত্যুতে তারা জড় জড় অবস্থায় আছে। নির্বাণ একা আমার হলো, এদের হলো না। তাহলে আমরা আজকে জানি আসলে কিছুই হলো না। একা যদি কারোর কিছু হয় সেটাকে কিছু হওয়া বলে না। তো বুদ্ধ কি করলেন? এই জন্যে ঈশ্বরীয় কথা বললেনই না, মানুষকে সামাজিক নিয়ম নীতির কথা বললেন। উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সমাজ, তোমরা আগে নিয়মে এসো, একটা নিয়মে এসো, তারপর আত্মিক স্ফুরণ যা হবার হবে। আর বললেন আত্মদীপ ভব, নিজেকে অনুসন্ধান করো, নিজের ভেতরে ঢোকো, দেখতে পাবো। এইটা বুদ্ধ কিন্তু একটা খুব যুক্তিবাদী জিনিস করে গেছে, অত্যন্ত যুক্তি ছিল মাথায়, যুক্তিবাদী জিনিস করে গেছে। কিন্তু জগতের মানুষ তো খুঁজছে, জগতের মানুষ তো সেই যাকে দেখা গেছে, যাকে ঋষিরা দেখেছে, সেই ব্রহ্ম, সেই বিশাল পুরুষ, সৃষ্টিকর্তা, বিধাতা, যাই বলো না কেন, তাকে তো খুঁজছে। এই করতে করতে যিশু এলেন এবং তাকে বলা হলো হি ইজ দ্যাট ওয়ান, ইনি তথাগত, ইনি তথা থেকে এসে গেছেন। কেন বলা হলো? না জেনে বলল কিন্তু মানুষ। বুদ্ধের মধ্যে যে করুণা, যিশুর মধ্যে সেটা প্রেম হয়ে দেখা দিয়েছিল, প্রেমের অবতার। কেন? তার কারণ যিশু সত্যি সত্যি মানুষকে ছুঁলে তাদের অনুভূতি হতো। তুমি বলবে কেন হতো? তার কারণ যিশুর চেতন সমাধি হয়েছিল, সহস্রার থেকে কণ্ঠ পর্যন্ত চৈতন্যের অবতরণ ঘটেছিল। তিনি সত্যিই অবতার, আর অবতার মানেই শক্তির আধার, তার মধ্যে শাক্তি করবার ক্ষমতা থাকে। আর তাই যিশু অত্যন্ত দুঃখী, তার বুকে হাত রাখছেন, সে আনন্দে কেঁদে ফেলছে, পা জড়িয়ে ধরছে, হাত জড়িয়ে ধরছে, বুকে জড়িয়ে ধরতে চেষ্টা করছে। তাহলে যে করুণা বুদ্ধ পারলেন না, সেই করুণা প্রেম হয়ে যিশুর মধ্যে দেখা দিল। কেন প্রেম? অবতারের প্রেম হয়তো, অবতার ভেতরে অবতরণ দেখছেন, সেই যে জ্যোতির অবতরণ হোক যাই হোক, তার প্রতি তার একটা প্রচন্ড আকর্ষণ জন্মায়, নিজের ভেতরে নিজের প্রতি আকর্ষণ, সেই নিজের পরম সত্তার প্রতি আকর্ষণ। এইটা যিশুর হয়েছিল বলে তিনি যখন জগতের দিকে তাকাচ্ছেন তখনই তার ভেতরে প্রেম জাগছে। তিনি কোথাও না কোথাও বুঝেছিলেন যে জগতের সমস্ত মানুষেরই অধিকার আছে এই প্রেমকে পাবার, এই আনন্দ পাবার। তাই জন্যে কাছে যে আসছে তাকে ছুটছেন, সে সেই আনন্দ ক্ষণকালের জন্য হলেও ভোগ করছে। এইবার জীবন কৃষ্ণ, সব ধর্মাচার্যকেই বলা হয়েছে তিনি সেই পুরুষ, কিন্তু খুব অস্থায়ী হয়েছে, ব্যাপারটা স্থায়ী হয়নি। জীবন কৃষ্ণের ক্ষেত্রে আমরা কি দেখলাম? আর এই সেই পুরুষ, এখন আমি এই সময় চলে আসছি, সেই সহস্র শিষ্য সহস্র চক্ষু চলে গেল, এই সময় এসে আমরা কি দেখছি? জীবন কৃষ্ণের সময় সেই সহস্র শিষ্য সহস্র চক্ষু পুরুষ একজন নয়, এই সমস্ত মনুষ্য জাতি তাদের হাজার হাজার লক্ষ লক্ষ চোখ নিয়ে যদি একটি সম্মিলিত দেহ হয়, তাহলে সেইটি সহস্র শিষ্য পুরুষ, সহস্র চক্ষু পুরুষ।
এইখানে বেদের কথা। বিশ্বব্যাপিত্ব ছাড়া এর কোনো প্রমাণ নেই। আর মশারি ঘোরানো হচ্ছে মানে ব্রেনের চামড়া গুটিয়ে যাচ্ছে। ওনার তো ব্রেনের চামড়া কবে গুড়িয়ে গেছে, উনি বিশ্বব্যাপীতে এটা দেখছেন 11/5/1962 বলছেন কথা। অর্থাৎ জগতের মানুষের সহস্রারের চামড়া ঘুটিয়ে যাচ্ছে, জগতের মানুষের ব্রেনে একটা বিরাট ইভলিউশন আসছে, মেমব্রেনটা আপনা আপনি সরে যাবে, আর জন্মাবে না, মেমব্রেন নিয়ে মানুষ আর জন্মাবে না। এই শব্দের অর্থ। শনিবার 5ই মে 1962 শ্রী চিত্ত ভট্টাচার্য স্বপ্ন দেখেন শ্রী জীবনকৃষ্ণের সর্বাঙ্গে চক্ষু। 11ই মে শুক্রবার আলোচনা প্রসঙ্গে স্বয়ং শ্রী জীবনকৃষ্ণ সেই স্বপ্নের অর্থ প্রকাশ করেন। যজুর্বেদে যে পুরুষের কথা বর্ণনা করা আছে তিনি কেবল সহস্র চক্ষু নন, তিনি সহস্র শীর্ষ। জীবনযজ্ঞের অভিনব শিল্পী যিনি সকলকে নিয়ে এক অভূতপূর্ব নতুন শিল্পের অবতারণা করেছেন, তাঁর শিল্প চাতুর্যে তো কোনো খুঁত নেই। তিনি আবার দেখালেন যে শ্রী জীবনকৃষ্ণ কেবল সহস্র চক্ষু নন, তিনি সহস্র শীর্ষ। শ্রী ধীরেন রায় মহাশয়ের দাদা শ্রী দ্বিজেন্দ্রনাথ, যিনি ঘাটশিলায় থাকেন, তিনি চিত্তবাবুর স্বপ্ন বা তার ব্যাখ্যার কথা কিছুই জানতেন না। দ্বিজেনবাবুও একটি স্বপ্ন দেখেন 7ই অথবা 8ই মে। স্বপ্নটি তিনি তার অপর ভাই শ্রী শৈলেন্দ্রনাথ রায় মহাশয়কে লিখে পাঠান। স্বপ্নের বিবরণ নিচে দেওয়া গেল। শ্রী জীবনকৃষ্ণের মুখের ওপর শ্রী রামকৃষ্ণের মুখের নাক থেকে মাথা পর্যন্ত অংশটি দেখা যাচ্ছে। শ্রী জীবনকৃষ্ণের মুখের নিচে অনেক মুখ দেখা যাচ্ছে। মুখগুলি একের পর এক গোলা আকারে ঘুরে যাচ্ছে। তাতে নলিনীবাবু, শৈলেনবাবু, ধীরেনবাবু, স্বপ্নদ্রষ্টা নিজে, ঘরের পরিচিত অনেক লোকের মুখের সঙ্গে অপরিচিত অনেক মুখও দেখা যাচ্ছে। ছবিতে রাবণের যেমন 10 মুণ্ড দেখা যায় তেমন অবস্থা বলে স্বপ্নটা মনে হচ্ছে না। কেবল শ্রী জীবনকৃষ্ণ এবং রামকৃষ্ণের মুখমণ্ডল স্থির রয়েছে, অপর মুখগুলি বিবর্তিত হচ্ছে। চেনা অচেনা, ছোট বড়, কারোর সাদা দাড়ি, কারোর সাদা লম্বা চুল, কত নতুন মুখ দেখা যাচ্ছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। শ্রী জীবনকৃষ্ণের মুখমণ্ডল কখনো বর্ণাঢ্য, কখনো বা উজ্জ্বল জ্যোতিতে ভাস্বর। একে আর আমরা সহস্র শিষ্য বলে সংস্কারের দিকে ঠেলবো কেন? এখানে তো পরিষ্কার দেখানো হচ্ছে যে ঠাকুর ভগবান হয়েছিলেন এবং তিনি ভগবানত্ব জীবনকৃষ্ণকে দিয়েছিলেন, আর জীবনকৃষ্ণ ব্রহ্ম থেকে পরম ব্রহ্মত্বে উত্তীর্ণ হয়েছেন। তার প্রমাণ স্বরূপ জগৎ ব্রহ্মত্ব লাভ করেছে। তার মুখের চারিদিকে চেনা অচেনা নানা মানুষের মুখ ঘুরে 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 যাচ্ছে। কেন সেগুলো স্থির নয় কেন? তার কারণ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে 3 জন মানুষ জন্মাচ্ছে, 2 জন মানুষ মারা যাচ্ছে। তাহলে সেগুলো তো স্থির হবার নয়। গতি বোঝাতে, মনুষ্য জাতির গতি বোঝাতে এই মুখগুলো পাল্টে 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 যাচ্ছে। গতিশীল জগতের ব্রহ্মত্ব, যেখানে ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি ভগবানত্ব দান করলেন জীবনকৃষ্ণকে, আর জীবনকৃষ্ণ কি করলেন? ব্রহ্ম হলেন। জগতের মানুষ জানালো তুমি ব্রহ্ম, পরম ব্রহ্মত্বে উত্তীর্ণ হলেন। এই জগতের মানুষ তার চারপাশে মুখগুলো ঘুরছে, দেখা যাচ্ছে। আর আমরা কেন ফিরবো পেছনে? হ্যাঁ, আজ সকালবেলা অথর্ব বেদের পুরুষ সূক্তটা পড়ছিলুম। পুরুষ সূক্তটা আরম্ভ হচ্ছে পুরুষের ওই রকম বর্ণনা দিয়ে
তার সহস্র শীর্ষ, সহস্র চক্ষু ইত্যাদি। তার কিছু পরেই বর্ণনা রয়েছে। তারা যজ্ঞ করছে, আর যজ্ঞ থেকে এক জোড়া ঘোড়া, এক ঘটক, এক ঘটকি, এক জোড়া গরু, একটা গাভী আর একটা ষাঁড়, এক জোড়া ছাগল, একটা ছাগ আর একটা ছাগি বেরোচ্ছে। ৯,০০০ বছর আগে এই অথর্ববেদ লেখা হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত কারোর মাথায় কি ঢোকেনি এই জিনিসটা কি বলছে ওরা? যজ্ঞ করছে আর তার থেকে এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু, এক জোড়া ছাগল বেরোচ্ছে। এ আবার কি? বললেই বলবে হ্যাঁ, তারা করতে পারতো, তোমাদের সেই শক্তি নেই তাই তোমরা পারো না। ৯,০০০ বছর ধরে এই কথা চলে আসছে। শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীতেও তো কত লোক অথর্ব বেদের ওই কথা পড়েছে। কারোর মাথায় কি ঢোকেনি ওরা কি বলছে ওরা? অথচ পুরুষ সূক্তের গোড়ায় পুরুষের কি চমৎকার বর্ণনাই দিয়েছে। আর তারপরেই বলছে যজ্ঞ থেকে ঘোড়া বেরোচ্ছে, গরু বেরোচ্ছে, ছাগল বেরোচ্ছে। আমি কিন্তু বুঝে ফেলেছিলুম, চট করে বুঝে ফেলেছিলুম ওরা কি বলছে। যোগের অর্থ নয়, সাদা কথাতেই ধরতে হবে ওরা কি বলছে। সভ্যতার বিকাশ কি করে হয়েছিল অথর্ব বেদে তাই বলা যাচ্ছে। যজ্ঞ কি রে? জীবন যজ্ঞ। ওরা সেই পুরুষকে ভেতরে পেয়েছিল, তাই ওদের ব্রেইন পাওয়ার ডেভেলপ করেছিল। বনের পশুকে পোষ মানিয়ে নিজের কাজে লাগাতে শিখেছিল। পুরুষ যজ্ঞ থেকে উত্থিত হলো এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু আর এক জোড়া ছাগল। অর্থাৎ অথর্ব বেদ বলে যাচ্ছে সেই পুরুষকে অন্তরে লাভ করে কিভাবে তাদের সভ্যতা বিকাশ ঘটেছিল। অথর্ববেদ সব থেকে শেষে লেখা হয়েছে। ৯,০০০ বছর আগে উনি বলছেন। ৯,০০০ বছর আগে যদি অথর্ববেদ লেখা তো হয়নি, শ্রুতি বলা হতো মুখে মুখে। অনেক পরে বেদ লিপিবদ্ধ হয়েছে, তাই জন্য আমরা জানতে পারি না কতটা প্রক্ষিপ্ত, কতটা সঠিক। তবু এখানে যেটা বলা হয়েছে, যজ্ঞ, বাইরে থেকে যজ্ঞ ভাবলেই আমরা কি ভাবি? একটা আগুনের কুণ্ড থাকবে, একটি অগ্নিকুণ্ডে আমরা ঘৃতাহুতি দেব, সমিধ কাঠ থাকবে, সেখানে ঘৃতাহুতি দেবো, তাহলে আগুন আরো বেশি জোরে জ্বলে উঠবে, এবং তখন আমরা বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে বিভিন্ন জিনিস তাকে আহুতি দেব, এবং সেই যজ্ঞ থেকে যজ্ঞাগ্নি সম্ভূত হয়ে ঘোড়া আসবে, ছাগল আসবে, গরু আসবে, সব নাকি বেরিয়ে বেরিয়ে আসবে। একটা মজার গল্প হচ্ছে যে মহাভারতে দ্রৌপদী এবং দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন এইরকম নাকি যজ্ঞাগ্নি সম্ভূত হয়েছিলেন। রাজা দ্রুপদ যজ্ঞ করেছিলেন, সেই দ্রুপদের যজ্ঞ থেকে এরা নাকি বেরিয়ে এসছে। তার মানে কি? মানেটা এরকম বললে তো লোকে এগুলোকে রূপকথা ভাববে। এতটা রূপক হলে তো রূপকথা হয়ে যাচ্ছে। একদম ঠিক জায়গায় জীবনকৃষ্ণ ধাক্কাটি দিয়েছেন। মানুষের সভ্যতার সূত্রপাত, তার দেহটা কাঠ, আর যজ্ঞটা কোথায় হচ্ছে? মাথায়। অগ্নি, পঞ্চভূতের একটি ভূত হচ্ছে অগ্নি, তেজ যাকে বলা হচ্ছে অগ্নি। সেই অগ্নি কোথায় আছে? ঠাকুর বলছেন না, কাঠে আগুন থাকে, তাতে ভাত রেঁধে খেতে হয়। সেই কাঠের আগুন হচ্ছে যজ্ঞের আগুন। কাঠ এই দেহে যজ্ঞ চলছে কোথায়? মাথায়। ভাত রেঁধে খেতে হয় মানে ব্রেন সেল গুলো ভাত হয়ে যায় ফুটে। এই হচ্ছে সভ্যতার সূত্রপাত। মানুষ পশু থেকে মানুষ হচ্ছে, অ্যানিমালিটি সরে গিয়ে তার মধ্যে হিউম্যানিটি আসছে। এই হিউম্যানিটি যখন এলো তখন সে কি করলো? তখন সে পশুকে পোষ বানাতে শিখলো। তার কারণ হচ্ছে সে তো আর পশু নেই, সে তো পশু থেকে উপরে চলে এসেছে, তার ধাপ পেরিয়ে গেছে, সে সোজা দাঁড়াতে শিখে গেছে, তার চোখ বহুদূর যায়, তার দুটো হাত কাজ করতে পারে। তার ফলে সভ্যতার বিবর্তন, সভ্যতার সূত্রপাত হলো, এবং তারা
এই সমস্ত পশুকে পোষ মানিয়ে নিজেদের কাজে, সভ্যতার কাজে লাগাতে শিখলো। গরু, ঘোড়া, গাড়ি টানতো, কি হলো? গতি। গতি। তুমি ঘোড়ায় চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দ্রুত যাবে পায়ে ঠান্ডার থেকে, তাই নয় কি? এই গতি, সভ্যতা গতি পেল, পুরো জিনিসটা রূপক। তার ফলে এখনো মানুষ যজ্ঞটা চালিয়ে যাচ্ছে, একটা আগুনের কুণ্ড তৈরি করছে আর তাতে ঝপঝপ ঝপঝপ করে ঘি ফেলছে, অমুক সোহা তমুক সোহা। এটা ভুল। যজ্ঞটা দেহে হবে, দেহ কাঠ, মাথায় আগুন, তেজ মাথায়। সেই তেজে কি হচ্ছে? আহুতি কি হচ্ছে? বাইরে কিছু নয়, দেহের মধ্যে। ঘি কি? চৈতন্য স্বরূপ। ঘি তো চৈতন্য। যদি কোনো মানুষের মাথায় চৈতন্য ক্রিয়াশীল হয়, তাহলে তার যে তেজ, তা আপনা থেকে নতুন নতুন জিনিসের জন্ম দেবে। সেই সমস্ত বস্তু সভ্যতার বিবর্তনে সহায়ক হবে। এই হচ্ছে মোদ্দা কথা। এর মধ্যে কোনো গল্প নেই। এই অবধি থাক তাহলে, কালকে বাকিটা হবে। দেখলাম এটা বড়